Hey guys, welcome back to my channel, welcome to another video। তো আজ একদমই অন্য ধরনের মেকআপ লুক ট্রাই করছি, দেবদাস মুভি ইন্সপায়ার্ড মেকআপ লুক ট্রাই করছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি যেটা ইউজ করছি ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি, শেড নাম্বার 220। তো ফাউন্ডেশন যেরমভাবে নর্মালি ইউজ করে থাকি সেরমভাবেই ইউজ করছি। একটি ভেজা ব্লেন্ডারের সাহায্যে আমি এটিকে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি একদমই অন্য ধরনের করার চেষ্টা করছি, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এরপর আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। কনসিলারের জন্য ইউজ করছি মার্স 5 কালার কনসিলার অ্যান্ড কন্ট্যুর প্যালেট। তো এটা থেকে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন ভেজা ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নেব। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি ফিট মি কম্প্যাক্ট পাউডার, একটি ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটিকে আমি কম্প্যাক্টের সাহায্যে সেট করে নিয়েছি। এরপর আমি আইব্রো ড্র করে নেব। আইব্রো ড্র করতে ইউজ করছি মার্স আইব্রো প্যালেট। তো একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে প্রথমে লোয়ার লাইন ড্র করে দেন আপার লাইন ড্র করে নিয়েছি। এরপর ভেতরটা ফিল করে একটি স্কুলি দিয়ে আমি আমার আইব্রোটিকে শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আমি কনসিলার প্যালেট থেকে কনসিলার শেড নিয়ে আইব্রোটিকে সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি। তো এরপর একটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আইব্রো ড্র কিন্তু কমপ্লিট। তো এরপর ইউজ করছি সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে আমি ব্লাশ শেড নিয়ে একটু কন্ট্যুর করে নেওয়ার চেষ্টা করছি, পাউডার কন্ট্যুর ইউজ করছি এক্ষেত্রে। তো আজ কন্ট্যুরটা একটু বেশি করে নিতে হবে, যেহেতু আমি একটু নিজের লুক থেকে বেরিয়ে অন্য ধরনের করার চেষ্টা করছি, তো একটু কন্ট্যুরটা একটু বেশি করছি। তো একটু ফোরহেডও কন্ট্যুর করে নিচ্ছি, ডাবল চিনের ক্ষেত্রে কন্ট্যুর করছি এবং চিকে কন্ট্যুর করে নিচ্ছি। তো এরপর এটিকে ব্লেন্ডারের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে। তো এরপর নোজ কন্ট্যুর করে নেব। নোজটিকে শার্প দেখাতে আমি একটু বেশি পরিমাণেই কিন্তু এক্ষেত্রে কন্ট্যুর অ্যাপ্লাই করছি। তো সেমভাবে কন্ট্যুর অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব এবং এক্ষেত্রে ইউজ করছি সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট। তো এখান থেকে আমি রাউন্ড রাউন্ড শেপ করে আপার পোর্শনে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজ কন্ট্যুরিং করার পর আমি টিপ অফ দ্য নোজে ইউজ করছি একটু কনসিলার। এতে কি হবে, নোজটিকে অনেকটাই শার্প দেখাবে। তো অ্যাপ্লাই করে এবার ব্লেন্ডার দিয়ে এটিকে ব্লেন্ড করে নিলাম। তো দেখো অনেকটাই কিন্তু শার্প লাগছে। তো এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আইশ্যাডোর জন্য ইউজ করছি স্কিন প্লাস আইশ্যাডো প্যালেট। তো ব্রাশের সাহায্যে আমি প্রথমে একটি নিউড কালার নিয়ে ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটি অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি আউটার ভি পোর্শনের দিকে একটু ডার্ক কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরম সেমভাবে দুটো আই আমি করে নিচ্ছি। তো ব্যাস আমার আইশ্যাডো লুক কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর লোয়ার আইলিডেও সেম দুটো কালার নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। তো আমার আইশ্যাডো লুক কিন্তু কমপ্লিট। কন্ট্যুরটিকে হাইলাইট করতে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিতে হবে এরমভাবেই কন্ট্যুরের নিচে। তো এতে কি হবে, ফেসটি অনেকটাই শার্প লাগবে। তো আমার কম্প্যাক্ট কন্ট্যুর কিন্তু কমপ্লিট। তো এরপর মেকআপটিকে সেট করতে আমি ইউজ করছি কিস বিউটি সেটিং স্প্রে, এর সাহায্যে মেকআপটিকে সেট করে নিয়েছি। এরপর লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এক্ষেত্রে ইউজ করছি ল্যাকমি আইলাইনার, তোমরা যে কোনো তোমাদের পছন্দের আইলাইনার ইউজ করতে পারো। তো এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব এবং এর জন্য ইউজ করছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। আপার আইল্যাশ এবং লোয়ার আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন ইউজ করে নিচ্ছি ফলস আইল্যাশেস। তাহলে কিন্তু আমার আজকের মেকআপ লুক কমপ্লিট। তো এবার লিপ লাইনার ইউজ করে নিচ্ছি সবার প্রথমে। এরপর একে একে অনেক কটাই লিপস্টিক ইউজ করব আজকে। তো পরপর দেখতে থাকো কি কি ইউজ করছি সেরকমই লিপ বানানোর জন্য। তো ট্রাই করছি, জানি না কতটা কি করতে পারবো। তো এরপর একটি নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করছি Elle18 একটি লিপস্টিক। এরপর ইউজ করছি বেবি লিপস, তার উপরে ইউজ করছি কনসিলার। তো এরপর কিন্তু অনেকটাই হয়ে এসছে। তো কনসিলার অ্যাপ্লাই করার পর আমার লিপ কিন্তু রেডি।
দেখো শেষমেশ কি বানালাম। তো এরপর হেয়ার স্টাইলটি করে নেব। হেয়ার স্টাইল করে আর কিছু কাজ আছে, দেন তাহলেই কিন্তু আমার দেবদাস মুভি ইন্সপায়ার্ড মেকআপ লুক কমপ্লিট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অন রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।